আমরা এখন আছি কক্সবাজারের রামুর কাঠিরমাথা এলাকায়। দেখতে পাচ্ছেন বন্যার পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজার চট্টগ্রাম সড়ক। এই সড়ক নয়, এই টেকনাফ সড়কের বেশ কটি পয়েন্টে এভাবে তলিয়ে গেছে, প্লাবিত হয়েছে। একই সাথে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বেশ কটি জায়গায় চলাচল যানবাহন বন্ধ হবার আশঙ্কাও রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি বন্যা পরিস্থিতি কেমন। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং টেকনাফ থেকে যারা কক্সবাজারে আসছেন তারা আসলে গাড়ি থেকে নেমে অনেকটা পায়ে হেঁটে, অনেকে ঠেলা গাড়িতে মূলত কক্সবাজারে আসার চেষ্টা করছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বলে রাখি যে আজকে সকালের দিকে কক্সবাজারের চকরিয়ার পহরচাঁদা এলাকায় পাহাড় ধসে এক শিশু এবং আরেক কিশোরীর মৃত্যু হয়েছে। একই সাথে বলে রাখি কক্সবাজারে এই পর্যন্ত 3 দিনের ভারী বর্ষণে প্রায় 19 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন এবং 5 জন আছে। একই সাথে আমরা যদি বলি এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা যায় যে ভারী বর্ষণ হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে এবং আরও নতুন করে পাহাড় ধসের শঙ্কা আছে। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আটকা পড়ে আছে। টেকনাফ থেকে যে গাড়িগুলো কক্সবাজার আসার কথা ছিল সেই গাড়িগুলো আটকা পড়ে আছে এবং সড়কের দুপাশে পানি আর পানি থই থই করছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পানির উপর দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে অনেক গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। পাশাপাশি যদি বলে রাখি কক্সবাজারে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, উখিয়া, রামু এই 5টি উপজেলার প্রায় 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং এইখানে লক্ষাধিকেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আমরা এদিকের আশপাশের গ্রাম দেখাবো এবং আশপাশের যে পরিস্থিতি যদি বলতে হয়, পানিতে একেবারে অনেকটা টইটম্বুর হয়ে পড়েছে পুরো এলাকা এবং সড়কের, অর্থাৎ এটি একটি মহাসড়ক বলা যায় কক্সবাজার টেকনাফ সড়ক এবং এই সড়কে এখন ঠিক পানিবন্দী অবস্থায় আছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। মানুষজন অবশ্য খুবই ভোগান্তিতে আছেন, খুবই দুর্দশায় পড়েছেন। 4 দিনের টানা ভারী বর্ষণ এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা একজন স্থানীয় সাথে কথা বলবো। পানি কেমন দেখছেন? পানি বেশি, অতিরিক্ত বেশি। এটা গলা পানি ঠিক আছে, ইহঁত বেশি নিছ পানি আসছে কোথা থেকে মূলত? আশেপাশে পরিস্থিতি কেমন বন্যার? বেশি পরিস্থিতি খারাপ, বেশি পানি। দর্শক, আমরা মূলত কথা বলছিলাম এখানকার একজন স্থানীয় বাসিন্দাদের সাথে। তা মূলত জানতে পেরেছি যে পাশের বাঘখালী নদী থেকে মূলত পানি উপচে পড়ছে পাশের গ্রামে এবং দক্ষিণ মিঠাচরের এই কাঠির মাথা রামু এলাকায়। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পুরো এলাকা পানিতে থই থই করছে। আমরা শেষ করব যেমনটি বলছিলাম, দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের রামু উপজেলার কাঠিরমাথা এলাকায় কক্সবাজার টেকনাফ সড়ক প্লাবিত হয়েছে এবং এইরকম বেশ কয়েকটি জায়গায় প্লাবিত হবার খবর আমরা পেয়েছি। ঠিক এই জায়গায় এখন যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। আরও ভারী বৃষ্টি হলে নতুন নতুন এলাকা, নতুন নতুন গ্রাম প্লাবিত হবার আশঙ্কা করা যাচ্ছে। তারেক হায়দার, 71, কক্সবাজার।